তো এই পর্যায়ে আমি আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। ইতিমধ্যেই আমি আপনাদের এরিথমেটিক অপারেটরসগুলো সম্পর্কে ধারণা দিয়েছি এবং এরিথমেটিক অপারেটর রিলেটেড কিছু প্রোগ্রাম করে দেখিয়েছি। তো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর দিকে যদি আপনার লক্ষ্য রাখেন, এখানে এরিথমেটিক যে অপারেটরগুলো রয়েছে তাদের সাথে এই অ্যাসাইন যে সিম্বলটা রয়েছে সেটা শুধু যোগ করা হয়েছে। তো আমরা যেটাকে আসলে ইকুয়াল বলে থাকি, এখানে যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নর্মালি এটাকে ইকুয়াল বলে থাকি, এটা আসলে হচ্ছে অ্যাসাইন সিম্বল। এই অ্যাসাইন সিম্বলটি এরিথমেটিক অপারেটরগুলোর সাথে অ্যাড করার পরেই এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ প্লাস অ্যাসাইন, মাইনাস অ্যাসাইন, ইনটু অ্যাসাইন, ডিভাইডেড অ্যাসাইন, মডুলাস অ্যাসাইন। তো এগুলোর অর্থ কী সেগুলো আমি এবার এক্সপ্লেইন করব। প্রথমে যে কাজ করছি, আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে ইনিশিয়ালি একটি ভ্যালু রেখে দিচ্ছি 4। দেন আমি এখানে যে কাজটা করব, এক্স, লক্ষ্য রাখবেন এক্সের মধ্যে আমি অ্যাসাইন করছি এক্সের অলরেডি যে ভ্যালু রয়েছে তার সাথে 2 যোগ করে। তো এখানে আমি কি করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এক্সের ভ্যালু হচ্ছে অলরেডি 4 আমি ডিক্লেয়ার করেছিলাম উপরে, তার সাথে 2 যোগ করে এই টোটাল ভ্যালুটাকে আমি এক্সের মধ্যে আবার অ্যাসাইন করলাম। সো অ্যাসাইনের সাথে নিশ্চয়ই আমাদের বুঝতে আর কোনো প্রবলেম হবে না, অ্যাসাইনের বিষয়টা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না আপনাদের। আবার বলে নিচ্ছি, এটাকে আমরা অ্যাসাইন বলে থাকি, এটা কিন্তু সমান না, সমান অপারেটর রয়েছে যেটা আমরা পরবর্তীতে রিলেশনাল অপারেটরে আমরা দেখব। ওকে, সো এটা যদি আমি প্রিন্ট করতে চাই, ভ্যালুটা ফরম্যাট ডট প্রিন্টএফ, চাইলে এখানে প্রিন্টএফ ইউজ করতে পারি বা প্রিন্ট ইউজ করতে পারি। তো আমি এখানে প্রিন্টএফ ব্যবহার করে নিচ্ছি। এক্স এর ভ্যালু আমরা প্রিন্ট করতে যাচ্ছি, সো %b, দেন একটি নিউ লাইন দেব এবং যার ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি এখানে তার নামটা দেব এক্স। সো এখানে অবশ্যই আউটপুট কি আসবে সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন এক্স ইকুয়াল ভ্যালু 6 দেখাচ্ছে, ইকুয়াল বলছি আবার আসলে আমরা বলে অভ্যস্ত, এক্স অ্যাসাইন 6 দেখাচ্ছে। পারফেক্ট। এবার চলুন অন্যান্য অপারেটরগুলোর মিনিং কি, জাস্ট একটি মাত্র যদি এখানে বুঝতে পারেন কিভাবে কাজ করে, অন্যগুলো ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। তো সেটা বোঝানোর জন্য আমি এখানে আপনারা দেখাচ্ছি, যদি আমি এরকম দেই এক্স প্লাস অ্যাসাইন 5, এর অর্থ কি সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তো এই যে লাইনটা আমি লিখলাম তার অর্থটা এখানে কমেন্ট আকারে বলে দিচ্ছি। তার মানে হচ্ছে প্রথম যে এখানে ভেরিয়েবলটা থাকবে সেটা এইখানে বসাবো, দেন অ্যাসাইন, অর্থাৎ এই অ্যাসাইনটা এখান থেকে যাবে, লক্ষ্য রাখবেন প্রথমে যেটা থাকবে সেটা প্রথমেই, দেন অ্যাসাইন আসবে, অ্যাসাইন, দেন এক্সের সাথে যোগ হবে এইখানে যেটা আছে সেটা, সো এক্স প্লাস 5। তাহলে এবার বলুন তো যে এটার ভ্যালু কি আসবে, এখানে এই এক্সপ্রেশনের ভ্যালুটা কি আসবে। এটার ভ্যালু আসবে এক্সের অলরেডি যে ভ্যালু আছে, এক্সের অলরেডি ভ্যালু কিন্তু 6 আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও বোঝানোর সুবিধার্থে আমি এটা সরিয়ে দিচ্ছি। তো এক্সের প্রিভিয়াস ভ্যালু কি রয়েছে 4, 4 এর সাথে 5 যোগ করলে কত হবে 9, সুতরাং এক্সের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 9। তো এখানে প্রিন্ট করবে 9, দ্যাটস ইট। চলুন আমরা এটা চেক করে নিতে পারি। এক্সের ভ্যালু এখানে 6 দেখাচ্ছে, আমরা আসলে সেভ করিনি আনফরচুনেটলি, এবার সেভ করে নিয়েছি, আবারও রান করছি। তো দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু 9 দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন যে এই লাইনের মিনিংটা কি। আমি যদি এরকম লিখি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এরকম দেখাচ্ছি, এক্স প্লাস সাইন যদি ওয়াই দেই সেক্ষেত্রে এই লাইনের অর্থটা কি সেটা এখানে লিখছি। প্রথমে যেটা আছে সেটা মাস্ট থাকবে, এখানে প্রথমে এক্স আছে, এক্স থাকবে, দেন অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে বসবে অ্যাসাইন যেটা, দেন এক্স এর সাথে যোগ হবে এই ওয়াই, অর্থাৎ প্রথমটার সাথে সেকেন্ডটা যোগ হবে, এখানে যা আছে তা। সো অলওয়েজ প্রথমটা প্রথমেই থাকবে, দেন সাইন যে সিম্বলটা সেটা বসবে, অ্যান্ড দেন যেটা হবে এখানে যেটা আছে তার সাথে এখানে যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ, যা থাকবে তাই এটার সাথে সেই সম্পর্ক হবে, অর্থাৎ এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা যদি এরকম থাকে এক্স মাইনাস এরকম থাকে, তার মানেটা কি হবে। সেক্ষেত্রে প্রথমে যেটা আছে সেটা প্রথমে থাকবে, অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা অ্যাসাইন সেটা এখানে থাকবে, এক্স থেকে বিয়োগ হবে এই 5, এখানে যেটা থাকবে সেটাই বিয়োগ হবে। সো এটার মিনিং হচ্ছে এটা। তাহলে এর আউটপুট কি আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি রান করে দেখাচ্ছি, এখানে আমাদের -1 আসার কথা, আউটপুট দেখতে পাচ্ছেন -1 এসেছে। যদি এইখানে এরকম থাকে এক্স ইনটু, তাহলে কি বোঝাচ্ছে এটা, এক্স প্রথমে আছে এক্স থাকবে, অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে এখানে অ্যাসাইন যেটা, এক্স ইনটু 5 হবে। সো এই জায়গায় এখানে বসবে কি এক্স ইন্টু 5, এবং আশা করি এটার ফলাফল কি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে 5 এর সাথে 4 গুণ হলে 20 হবে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আশা করি অন্যান্যগুলো আপনারা বুঝতে পারবেন। আপনারা এখানে ভ্যালুগুলো এরকম বসিয়ে সিম্বলগুলো বসিয়ে ট্রাই করতে পারেন, এগুলোর আউটপুটগুলো আপনারা দেখতে পারেন। তো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে এতটুকুই বলার ছিল। তো অ্যাসাইনমেন্ট অপারেটর তাহলে কি করছে, এই যে আমরা এখানে যেটা লিখছি সেটাকে অনেক শর্টকাটে এখানে লিখতে সাহায্য করছে, দ্যাটস ইট। তেমন শর্টকাট না, বাট কিছুটা হলেও শর্টকাট এখানে সাহায্য করছে। তো আমি যদি আপনাকে বলি যে এক্স এর ভ্যালু আপনি 1 কিভাবে বাড়াবেন,
এক্স এর ভ্যালু 1 বাড়ানোর জন্য আপনার কিভাবে প্রোগ্রামটা একটি লাইন বা স্টেটমেন্ট লিখতে হবে, আপনি এরকম বলতে পারেন যে এক্স এর সাথে কি হবে 1 যোগ হবে, তাহলেই তো এক্স এর ভ্যালু 1 বেড়ে যাবে, তাই না? বাড়ার পর সেই ভ্যালুটা কোথায় থাকবে, এই এক্স এর মধ্যেই থাকবে। আবার আমরা চাইলে এটাকে এরকমও লিখতে পারি, অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে, এই যে এরকমও লিখতে পারি না? এরকম লিখলেও তো একই কথা, যেটা কি হচ্ছে এক্স এর মধ্যে আমরা অ্যাসাইন করছি, কি অ্যাসাইন করছি, আমরা অ্যাসাইন করছি এক্স প্লাস দেন এখানে যেটা আছে সেটা, সো এক্স প্লাস 1 এক্স্যাক্টলি সিমিলার উপরের লাইন যেটা লিখলাম সেটাই কিন্তু এইখানে আমরা লিখেছি, বাট এটা আরও শর্টকাট ওয়েতে এইখানে লিখেছি। সো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ডেফিনেটলি এটা জেনে নেওয়া বেটার, অনেক সময় অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার আপনারা দেখতে পারবেন।